আটা দিয়ে আর দুধ দিয়ে বানিয়ে নিলাম মাছের একটা দুর্দান্ত রেসিপি। কাতলা মাছের একটা অসাধারণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তার জন্য প্রথমেই মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। খুব সিম্পল রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়। তোমরা কিন্তু অবশ্যই একবার এভাবে ট্রাই করো। এখন তেলটাকে গরম করে নিয়ে মাছটাকে বেশ সুন্দর করে ভেজে নেব। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে একটা মশলা তৈরি করে নিই। তার জন্য পেঁয়াজ নিয়েছি একটা, টমেটো নিয়েছি হাফ, আর তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি। এখন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজা তেলেতে আরেকটুখানি তেল দিয়ে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা ফোড়ন। পেঁয়াজ টমেটো বাটাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তার সঙ্গে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন দিয়েছি, হলুদটা কিন্তু আমি এখানে দিইনি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। হাফ কাপ জলে 1 চামচ আটাকে গুলে নিয়ে মিশিয়ে দিচ্ছি এখানে। চাইলে তোমরা এখানে ময়দার ব্যবহারও করতে পারো। সুমনে খুন্তিটা নাড়তে থাকতে হবে, কারণ গ্রেভিটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম সামান্য একটু ঘি, গরম মশলার গুঁড়োটাও এখানে দিয়ে দিয়েছি। এখন মাছটাও দিয়ে দিচ্ছি। এখন লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। সবশেষে একটা পেঁয়াজকে বেরেস্তা করে এখানে মিশিয়ে দেবো। যে কোনো স্পেশাল দিনে বা মুখের স্বাদ বদলাতে এইভাবে বানিয়ে দেখতে পারো, দুর্দান্ত খেতে লাগে। ফেসবুক থেকে যারা রান্নাটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।